হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এত হই হুল্লোড়ে ইন্ট্রোডাকশনটা একটু দেরি হয়ে গেল। আর বাইরে দেখছেন কেমন বৃষ্টি পড়ছে, কি সুন্দর সাজানো জিনিসটা। আর এখানে আমার রয়েছে পুরো হোল ফ্যামিলি। এই যে আমার কিউটেস্ট মা, আর এই যে আমার কিউটেস্ট তো বলবো না, এটা আমার ছোট বোন, আমার কাকার মেয়ে। আর কাকার মেয়ের পেছনে যে দাঁড়িয়ে আছে ওইটাই ওর মা, মানে আমার ও কাকি। আরও সুন্দর করে ঘুরে ঘুরে নিজের চুল, শাড়ি, সাজ দেখাচ্ছে। আর এই যে আমার মা আগের বারে বুবুর বিয়ের ব্লগটায় মাকে আমি দেখাতে পারিনি। মা খুব ব্যস্ত ছিল আসলে, তাই মাকে আমি খুব ভালো করে দেখাতে পারিনি। মা সেটা আমায় বলছে, আমি তো ছিলামই না ব্লগে, তাই এটাতে একটু বেশি বেশি করে মাকেই নিয়েছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, আমার পিসির ছেলের মেয়ে বউ। আর এটা আমার দাদার বউ। আর এই যে আমার পিসিকে তো সবাই চেনে, আর গ্রিন শাড়ি পরে উনি হচ্ছেন আমার ছোট কাকি। আর এই ছুটকিটা হচ্ছে আমার পিসির নাতনি, খুব ঝগড়ুটে। ছোটবেলায় খুব ঝগড়া করতো, এখন একটু শান্ত হয়েছে, বড় হচ্ছে তো। আর এই যে হাসি মুখ ভরা আমার মেয়ে, ওর মামাবাড়ি এলে ওর আলাদাই মুখটা হাসি হয়ে যায়। আর এই তিনজনের ছুটকি ছুটকি ছোট ছোট রয়েছে, ওদের আমি পিসি হই। এটা আমার ছোট বৌদি বলে বলে অভ্যাস হয়ে গেছে। ইনি হচ্ছেন আমার মেজো জেঠুর ছোট বউ। পিঙ্ক শাড়ি পরা আমার মেজো পিসি, আর যে একটু অ্যাশ কালারের শাড়ি পরেছে ওইটা হচ্ছে আমার পিসির বৌমা। তাহলে বলার তো কোনো প্রয়োজন নেই, আজকে আমার ভাইয়ের মেয়ের কিন্তু আজকে যার অন্নপ্রাশন তাকে আপনারা এই ব্লগে দেখতে পারবেন না, কারণ ওকে এখন সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি দেয়া আর কোনো ভিডিও দেয়া বারণ। তাই আমরা কিভাবে কেমনভাবে আনন্দ করলাম, কি আজকে রান্না হলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের বিশ্বাস ফ্যামিলি এতই বড়, আলাপ করাতে যাই তাহলে আমার কিছু আর অন্য কিছু বলাই হবে না। এখন সমানে শুধু যাদের অনেক দিন দেখা হয়নি তারা শুধু আসবে, আর সবার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, আর হবে প্রচুর আড্ডা, প্রচুর গল্প। আর এই যে আমায় একটা ছবিও শান্তি করে তুলতে দেবে না। আমি ভিডিও করলে ও এখন সারাদিন পিছনে থাকবে, আর আমি যদি ছবি তুলি তাও ও সারাদিন পিছনে থাকবে। কিছু করার নেই, দুদিনের জন্য এসেছি, একটু ঝেলতে হবে আর কি। আর এইখানে এবার হবে লাইন করে ফটো সেশন। সবাই এখন লাইন করে ক্যামেরাম্যানকে পেয়েছে, সবাই এখন ছবি তুলবে যে যার। আমার বোনের পোজ দিয়ে ছবি তোলা হয়ে গেছে, তাহলে আমি কেন বাদ যাই। তাই আমি এইবার শুরু করে দিলাম পোজ দিতে আর ছবি তুলতে, যখন ক্যামেরাম্যান আছে। আর এইরকম সুযোগ কি আর কেউ ছাড়ে? তাই আমি একদম পরপর পোজ দিয়ে যাচ্ছি, আর ক্যামেরাম্যানরা ক্লিক করে যাচ্ছে। কিন্তু কি পোজ দেব, কি করব, এখন কিচ্ছু বোঝা যাবে না। এমনি সময় এত কিছু দেখি যেগুলো ভাইরাল হয়, যে কীভাবে শাড়ি পরে পোজ দেবে, কিভাবে কি করে, অনেক ভিডিও আসে না ফিডে, সেগুলো দেখি। এইবার শাড়ি পরলে এইরকম পোজ দেবো, এইগুলো মনে থাকবে। কিন্তু পোজ দেওয়ার সময় আর কোনো কিছুই পোজ মনে পড়ে না, সেই একই পোজ আর একই সব কিছু মনে পড়ে। আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমায় কেন, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
মাঝখানে যে গ্রিন শাড়ি পরে বসে আছে সেটা হচ্ছে আমার বাবু দাদা, আমার বড় জেঠির ছেলের বউ, মানে আমার বড় জেঠির বৌমা। চলুন, আমাদের ননদ বৌদি মিলে ছবি তোলা হয়ে গেল। এইবার আসবে মাদের, মারা 6 বউ, আর এইখানে 6 বউ মিলে একদম সবাই, আর 2 ননদ মিলে ওরা ছবি তুলছে। মাঝখানে যে একদম বসে আছে সেটা হচ্ছে আমার বড় জেঠি, তারপরে এক নেভি ব্লু শাড়ি পরে আছে সেটা হচ্ছে আমার মেজো জেঠি, তারপরে হচ্ছে আমার মা সেজো, আর মেজো জেঠির পাশে যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে উনি হচ্ছেন আমার নকাকি। আর এইখানে গ্রিন কালারের সামনে একদম যেটা গ্রিন কালারের ব্লাউজ, ওটা হচ্ছে আমার ছোটো পিসি। ছোটো পিসির কাঁধে যে হাত রেখে দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন আমার ছোটো কাকিমা। আর যে একদম হঠাৎ করে চলে এলো সে হচ্ছে আমার ছোটো কাকা। এই ফ্রেমটা সারা জীবনই এখন ইনকমপ্লিট থাকবে। আমার বাবারা 6 ভাই আর 4 বোন, তার মধ্যে বড় পিসি আর সেজো পিসি এই আর নেই, ওনারা মারা গিয়ে অনেক দিনই হয়ে গেল। তাই সারা জীবনই এই ফ্রেমটা ইনকমপ্লিট থাকবে, ওনারা থাকলে এই ফ্রেমটা কমপ্লিট হতো। এইবার পালা ফাইনালি আমার রাজরানীর, আমার মেয়ের। এবার ও শুরু হয়ে গেছে পোজ দিয়ে, দিকতে অনেকক্ষণ ধরে আমায় ইশারা করে বলছিল। বললাম ঠিক আছে, ফাঁকা হলে অবশ্যই তুলবি, এখন তো ওরা থাকবে। তাই ও শুরু করে দিয়েছে পোজ দিতে। চলুন, অনেক হয়েছে এবার পোজ দেয়া ছবি তোলা। এবার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, আর এত কিছু দেখে সবই আমার ফেভারিট আইটেম, আর দেখে আর আমি আর লোভ সামলাতে থাকতে পারছি না। বাইরে বৃষ্টি পড়ছে, তাই এইগুলো আবার সবাই মিলে হলে শিফট করলো। চলুন তাহলে আপনাদের দেখাই কি কি রান্না হয়েছে। এটা হচ্ছে আমের আচার, এটা হচ্ছে স্যালাড, পাঁপড়, রুটি, আর এইখানে দেখি, ওরে বাবা, সাবুদানার বড়া, আমি আর থাকতে পারছি না। আর এখানে রয়েছে লঙ্কার বড়া, এখানে এইগুলোকে ভাজিয়া বলা হয়, লুচি, দই বড়া। ও মা, উফ, দেখেই লোভ চলে আসছে, জিভে জল চলে আসছে। দেখি তারপরে এগুলো বড়া, দই বড়াগুলো ওরা সার্ভ করে দিচ্ছে সুন্দর করে। এটা এক ধরনের পনিরের তরকারি, পনিরগুলো দেখা যাচ্ছে বাটার পনির মনে হয়। আর এখানে রয়েছে ঢ্যাঁড়সের কিছু একটা রেসিপি, আর এখানে রয়েছে ডাল, তারপরে রয়েছে জিরা রাইস, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি এটা আরেক রকমের ডাল। চলুন তাহলে এগিয়ে যাই। ওইখানে মনে হয় সাদা রসগোল্লা, আর এইখানে গোলাপ জামুন। বাইরেও অনেকগুলো স্টল লেগেছে, মারা এখানে খাওয়াও শুরু করে দিয়েছে। এটা মা মনে হয় চাউমিন খাচ্ছে। আর এনারা সব হচ্ছে আমাদের ওই পাড়ায়, সব মায়ের বাড়ির পাশে থাকে, তারা সবাই মিলে গল্প করছে আর খাচ্ছে। আর এইদিকে দোসা তৈরি হচ্ছে একদম গরম গরম, আর এক পাশে রয়েছে চাউমিন, সাথে চাটনিও আছে, দোসার সাথে চাটনি যেগুলো লাগে। আজকে কি বলেন তো, সব এখানে ভেজ। আমাদের এখানে যেহেতু মারবাড়ি জৈনরা বেশি থাকে, তাই এখানে বেশিরভাগই লজ ভেজিটেরিয়ান, এখানে ননভেজটা খুব কমই আপনারা পাবেন। আর এই জিনিসটা যেহেতু হঠাৎ করেই সব কিছু ঠিক হলো, তাই আমরা ননভেজ লজটা পেলাম না, সব জায়গায় সব কিছু বুক ছিল। মায়ের যে শরীর খারাপটা হলো তখন তো ভেবেছিল যে বাবা আর করবে না অন্নপ্রাশনটা এখন, তাই হঠাৎ করে আবার ঠিক হলো, তাই আবার বাড়ির পাশে এই লজটা ফাঁকা ছিল, তো বাবার ভাই এসে এই লজটা বুক করে দিয়ে গেল। তাই এখানে আজকে সব ভেজ, আর সব আমার মেয়ের মনের মতো হয়েছে, ও ঘুরে ঘুরে শুধু খেয়ে যাচ্ছে। আমরা ভেজটা বেশ ভালোই ভালোবাসি, আর এত কিছু হয়েছে, ভালোবাসবো না মানে। ব্যাস আর কিছুক্ষণের জন্যই অনুষ্ঠান, সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সব আস্তে আস্তে নিজের যে যার বাড়ি ফিরবে। আর সুন্দর দিনগুলো দেখবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এত সব আনন্দের দিনগুলো বেশিক্ষণ থাকে না। চট জলদি কী করে দিনগুলো বেরিয়ে গেল। আর কালকে বাদে পরশুদিন আবার আমাদের ট্রেন,
আর এইখানে সবাই যত এখানে বসে আছে গোল করে সব আমার বাবার ফ্যাক্টরিতে কাজ করে। চলুন তাহলে এবার এগোই আর দেখি। আর এটা হচ্ছে আমার এক রকমের ভাই, আমার বাবার খুব কাছের একটা বন্ধু, তার ছেলে। ছোটোবেলার থেকেই আমরা খুব ভালো বন্ধু, আমার ছোট ভাইয়ের মতো একদম। সবাই আমরা একসাথেই বড় হয়েছি, এক পাড়াতেই আগে থাকতাম। চলুন, এক জায়গায় দেখছি যে আইসক্রিমের স্টল বসেছে, জানেন আমি যে কী করে চোখে দেখিনি, তাই একদম ছুটে এলাম যে আগে ভাই আমায় আইসক্রিম দাও। আমার বর দেখার আগে, আমার বর মনে হয় বাইরে আছে, সেই ফাঁকে আমি আইসক্রিমটা নিয়ে নিই। আইসক্রিমটা নিয়ে চটপট খেয়ে নিই। এই একবারে আমার কিচ্ছু হবে না, দেখেন কৌটুকুনি দিল। আর আমি আবার বললাম থোড়া ভর দো, তো আবার ও আবার ভরে দিল। ও ভাবছে হবে বাবা কী রে বাবা, এই তো এত খেলো, আবার আইসক্রিমও খেতে হবে। তবে বোন মুখটা আর দেখিস না, কেন এইবারে একবারে আমার কিচ্ছু হবে না। আমি এখন আইসক্রিমে এখানে 4-5 বার আসবো, 4-5 বার আইসক্রিমটা খাবো, তবে আমার মনে শান্তি হবে। বাইরেটা দেখে বুঝতেই পারছেন খুব জোরদারই বৃষ্টি হয়েছে। বাইরেটা খুব সুন্দর করে স্টলের মতো সাজিয়েছিল, কিন্তু হলেও খুব একটা অসুবিধা হয়নি, যেহেতু হলটা বড়। আর আমি আমার ছোটাঙ্কি পোটাঙ্কি, আমার বোন, আমার মেয়েকে নিয়ে আবার ছাদে এলাম। ছাদে বললাম যে ছাদে একটু ঘুরে আসি, বাড়ি যাওয়ার আগে ছাদটা ঘুরে নিই। আর এই যে আমাদের সব, আমি যেখানে যেখানে ওরাও সেখানে সেখানে। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবাইকে খুব ভালো লেগে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।